আসলে ওসমান হাদির হত্যাকারী কে? দেখেন, একটা ভিডিও দেখাই আপনাদেরকে। দেখেন। জামাত বিএনপির একটা চাল হতে পারে। এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। এই যে আপনারা যে হাদি হাদি করছেন, বাংলাদেশে মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের পরে টোটালি জঙ্গি। কোন করেছিল কি? আমি করিনি। বিশেষ করে বাংলাদেশে ছিল, তুমি বাংলাদেশে ছিল? হ্যাঁ, আমি ছিলাম। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমাকে গুলি করতে দেখা যায়। তুমি চলে আসছো কেন ভারতে তাহলে? দেখেন, এই জন্য আমি প্রথমে প্রশ্ন তুললাম যে আসলে ওসমান হাদির হত্যাকারী কে? তার ফয়সাল, যাকে ভারতে আটক করা হলো, সেখানে দেখেন ভারতের সাংবাদিকরা ঝাঁপায় পড়ছে। বলছে যে হাদিকে কেন খুন করেছে, কে করছে? বলছে যে এটা আমি করিনি, এটা জামাত বিএনপির চাল হইতে পারে। আর আপনারা এত হাদি হাদি করছেন, হাদি তো জঙ্গি, সে জামাতের। এই কথাগুলির মধ্যে এখন হ্যাঁ হইতে পারে ফয়সাল বাঁচার জন্য এই কথাগুলি বলতে পারছে, কিন্তু এখানে কিন্তু তদন্তের ব্যাপার আছে। সম্ভবত ভারত তাকে আটক করেই ফেরত দিতে পারত। ভারতও বুঝতে চায় যে রিমান্ডে নিয়েছে তাকে, যে আসলে মানে ওসমান হাদির হত্যাকারীকে। এই যে ওসমান হাদিকে ঘিরে খেয়াল করেন, এখানে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই, ভারতের কোনো স্বার্থ থাকার কথা না, যেহেতু ওসমান হাদি বাংলাদেশের এবং নাগরিক, এবং তিনি মানে ঢাকা ৮ আসনের একজন প্রার্থী ছিলেন। তো কারা তাকে মেরেছে? প্রথমত মোটরসাইকেলে যেটা দেখা যাচ্ছে যে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন, তারা মোটরসাইকেল চালাচ্ছিল এবং বলা হচ্ছে ফয়সাল করিম শুটার, সে শুট করেছে। কিন্তু এই ঘটনার পর খেয়াল করবেন যে ভারতের মানে দোসররা হামলা করেছে, এই কথা বলে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদিজির উপর হামলা করা হয়েছে এবং ভারত বিরোধিতাকে চরম আকার নেওয়া হয়েছে। এবং যেহেতু ফয়সাল পালিয়ে গেছে ভারতে, এটাকে আরো রূপান্তর করার চেষ্টা করা হয়েছে যে ভারতের সাথে জড়িত। সুতরাং ভারত সরকারও সম্ভবত বুঝতে চায়, যেহেতু তাদের দেশে ধরা পড়েছে, তাদের ভূমিতে, তো ওসমান হাদির হত্যাকারীকে এটা তারাও বের করতে চায়। হয়তো সেই বিষয়টা তারা জানার পরই ইতিমধ্যে শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন এখনো কনসুলার অ্যাক্সেস পাওয়া যায়নি, আলোচনা চলছে, যে কোনো মুহূর্তে পাওয়া যাবে। কিন্তু আমার ধারণা যে এটা ইচ্ছা করে ডিলে করা হচ্ছে, ডিলে করে তারাও বুঝতে চাচ্ছে, যেহেতু বাংলাদেশের কোনো রাজনৈতিক পক্ষ ভারতকে দায়ী করছে, ভারতের কেউ কোনো পক্ষ জড়িত কিনা সেটাও তারা বোঝার চেষ্টা করছে, বাংলাদেশের কারা জড়িত সেটাও বোঝার চেষ্টা করছে। সেই কারণেই কিন্তু তারা রিমান্ডে নিয়েছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশে প্রত্যার্পণ করেনি। হয়তো এমনও হতে পারে যে ফয়সাল যে কথা বলছে যে আমি হত্যা করিনি, এটা চাল হতে পারে জামাত বিএনপির। বিএনপির নামটাও কেন জুড়লো বুঝতে পারছি না। তারপরে বলছে যে তাকে হাদি হাদি করছেন, সে তো জঙ্গি, সে তো জামাতের শিবিরের, এরকম কথা, পরিষ্কার কথা। তো এইসব কথাগুলি কোনটা সত্য কোনটা মিথ্যা, যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্ত না হয় ততক্ষণ পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। কিন্তু একটা গভীর রহস্য লুকিয়ে আছে, কারা কি উদ্দেশ্যে ওসমান হাদিকে টার্গেট করলো, এইটা বের করা অত্যন্ত জরুরি। ভারতেরও বাকি স্বার্থ আছে। ভারত কেন প্রত্যার্পণ না করে তারা নিজেদের রিমান্ডে নিয়ে প্রকৃত বিষয়টা বোঝার চেষ্টা করছে বা জানার চেষ্টা করছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ, এই তদন্তের একটা গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশে আসার পর যে তদন্ত হবে, সেই তদন্তেও হয়তো নতুন দিকে মোড় নিতে পারে। সবকিছু মিলায় ওসমান হাদি একটা আলোচিত চরিত্র। নির্বাচনের ঠিক আগে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিকে বিভক্ত করেছে, বাংলাদেশের রাজনীতিতে দ্বন্দ্বের সূচনা করেছে, হাসিনা বিরোধী শক্তিগুলির মধ্যে বিবাদ বাড়িয়েছে। এখানে ভারতের দোসর আর জামাত শিবিরের কর্মকাণ্ড এইভাবে এক ধরনের রাজনৈতিক বিভক্তি আনার ক্ষেত্রে অনেকেরই ভূমিকা রয়েছে। কিন্তু
সঠিকভাবে তদন্ত হয়নি। মাঠে ময়দানে কেন ওসমান হাদিকে নিয়ে একটা পক্ষ সোচ্চার, অন্য পক্ষ কেন নীরব? কেন রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে? কেন ওসমান হাদির প্রকৃত হত্যার রহস্য উন্মোচিত হচ্ছে না? তদন্তের ব্যাপারে কেন আগ্রহটা কম? অনেক কিছুই কিন্তু এখনো অজানা এবং বলা যায় যে আহ, অধরা রয়ে গেছে। তো নিশ্চয়ই একটা নতুন একটা মোড় নেবে